আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাথী সেলিম লাইফস্টাইল থেকে বলছি। আমাদের আজকের ভিডিওটি শুরু করছি বৃষ্টি ভেজা সকাল থেকে। আজকে আমি আমার আম্মুকে গিয়ে বললাম, আম্মু বৃষ্টি হচ্ছে, তুমি কি আজকে খিচুড়ি রান্না করতে পারবে? আম্মু বলল, গ্যাস তো নেই। আচ্ছা ঠিক আছে, দেখি রান্না করা যায় কিনা। তারপর আম্মু রান্না করতে চলে গেল। তখন বলল, হ্যাঁ রান্না করা যাবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আম্মুকে বললাম, মা আজকে খাবারের মেনুতে কি কি আছে? তখন মা বলল, আজকে খাবারের মেনুতে আছে বেগুন ভাজা, ডিম ভাজা, তারপর আলুর ভর্তা আর খিচুড়ি। আমি বললাম, ওয়াও, অনেক বেস্ট একটা কম্বিনেশন। আম্মু বললো হ্যাঁ। আর বেগুন ভাজাটা কিন্তু গরম ভাত আর খিচুড়ির সাথে অনেক ভালো যায়। বেসিক্যালি আমার তো অনেক ভালো লাগে খেতে। তো স্যার কিন্তু বলেছিল আজকে একটু ইম্পর্টেন্ট ক্লাস আছে, তুমি কিন্তু ক্লাসে এসো। তখন আমি স্যারকে বললাম, স্যার এখানে তো অনেক বৃষ্টি হচ্ছে, মানে আমাদের বাসা থেকে বের হনো যাচ্ছে না, অনেক সমস্যা হচ্ছে। স্যার বল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গ্রুপে পড়া পাঠিয়ে দিবনি। তখন দেখলাম আম্মু বেগুনটাকে ভেজে নিয়েছে। আর আমাদের এরিয়ার একটা সমস্যা এইখানে গ্যাস থাকে না, গ্যাসের অনেক বেশি সমস্যা। তাই জন্য আম্মু 7টার দিকে রান্না বসিয়েছে। 7টা থেকে প্রায় 9টা 10টার মতো রান্না করেছে, মানে এত টাইম লেগেছে। আর 7টার দিকেই কিন্তু প্রায় গ্যাস চলে যাওয়ার মতো অবস্থা আর কি, যেটাই হোক। তো এইখানে কিন্তু আম্মু ডিমটাও ভেজে নিয়েছে, বেগুনটাকেও ভেজে নিয়েছে। তো এখন আম্মু রান্না করবে খিচুড়ি। তো খিচুড়িতে আজকে আম্মু একটা স্পেশাল জিনিস অ্যাড করবে। জানি না তোমরা অ্যাড করো নাকি করো না, কিন্তু আম্মু অ্যাড করবে আজকে। আম্মুর ফার্স্ট টাইম এটা অ্যাড করবে। তো জানি না কেমন হবে, তো লেটস ট্রাই। তো আমার কাছে কিন্তু যখন আমি টেস্ট করেছিলাম, আমার কাছে কিন্তু ভালোই লেগেছিল, মানে একটা আলাদাই ফ্লেভার আসছিল। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কি এটা ট্রাই করো নাকি করো না। আর যদি ট্রাই নাই করে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো, অনেক বেশি কিন্তু মজা লাগে। তো চলো বলেই ফেলি, আজকে আম্মু খিচুড়িতে কী দিবে। আম্মু আজকে খিচুড়িতে দিবে ম্যাগি মশলা। শুনতে অবাক লাগলেও হ্যাঁ, আম্মু এটা দিবে। কারণ আম্মু বললো যে দেখি না এক্সপেরিমেন্ট করে কেমন লাগে। কিন্তু খেতে কিন্তু অনেক মজা লেগেছিল আমার কাছে, কারণ ম্যাগি মশলা যেটাতেই দাও সেটার একটা কিন্তু আলাদাই টেস্ট থাকে। আমার কাছে কিন্তু সেই টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মানে ম্যাগি মশলাটা অনেক বেশি পছন্দ করি। এই যে আম্মু ম্যাগি মশলাটা দিয়ে দিল, তো আমার কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। যে কোনো খাবারে এটার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর আম্মু এখানে অ্যাড করলো আচারের তেল। এই আচারটা কিন্তু ঘরে বানানো, আর আচারটা কিন্তু তেলটা দিলে অনেক জোস একটা ফ্লেভার আসে, যে ফ্লেভারটা আমার আর আমার আম্মুর অনেক বেশি পছন্দের। আমি আর আমার আম্মু অনেক পছন্দ করে এইটা খাই, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর আম্মু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিল। ঢাকনা ওঠানোর পর দেখলো যে পানি তো অনেক বেশি কম হয়ে গিয়েছে, এবার কি করব। তখন আম্মু এখানে আম্মুর আরেকটা ট্রিক ইউজ করলো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর আম্মু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিল। তারপর এই পাশের চুলায় আলু সিদ্ধ করতে দিয়েছি। আলুটাকেও দেখলাম আলু নর্মাল আছে, সিদ্ধ হচ্ছে। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে গ্যাস কত পরিমাণ কম। তো এইখানে আম্মু চামচের নিচের অংশটা দিয়ে একটুখানি গোল করে নিল। গোল করে তারপর সেটার মধ্যে গরম পানি দিয়ে দিল। এভাবে কি খিচুড়ি পানির পরিমাণটা একদম পারফেক্ট থাকে। তোমরা যারা যারা খিচুড়ি পানির পরিমাণটা বুঝো না, এভাবে কিন্তু দিতে পারো। আর অনেকে কিন্তু সাইড দিয়ে দেয়, কিন্তু আমার আম্মু মাঝখানে দেয়। তারপর আম্মু একটা মানে আলু ভর্তা বানানোর বাউল আছে, সেইখানে আলুটাকে ভালো মতো স্ম্যাশ করে নিল। তারপর সেখানে পেঁয়াজ, মরিচ, তারপর শুকনো মরিচ, এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিল। আর এখানে যে ধনেপাতাটা অ্যাড করছে সেটা কিন্তু আমাদের গাছের ধনেপাতা, আর এটার স্মেল অনেক স্ট্রং আর অনেক সুন্দর একটা স্মেল। এই যে আমাদের খাবার কিন্তু রেডি, এখন আমি আর আমার আম্মু খাবো। তো খাবারটা কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। প্রথমেই আমি বেগুন ভাজা দিয়ে শুরু করেছি, আমার কিন্তু এটা অনেক বেশি পছন্দের। আজকে এখানেই বিদায় নিচ্ছি, নতুন আরেকটি ব্লগে দেখা হবে। আসসালামু